এখন আপনারা যে মসজিদটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে নববী। এটি সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত। মসজিদটি 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরত বা মদিনায় আগমনের পর নির্মিত হয়েছিল। মসজিদটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি, মিম্বর এবং মিরাজে গমনস্থল রয়েছে। মসজিদে নববীতে মোট 4টি মিনার রয়েছে, যার মধ্যে সর্বোচ্চটি 95 মিটার উঁচু। জমজমের পানি খাইছেন? বরকত আছে না নাই? বিষ্ণু বলেছেন ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, ইন্নাহা মুবারাকা। এই জমজমের পানি বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা খেয়ে মাউ জমজম লিমা শুরিবালা, যে রোগের নিয়তে আপনি জমজম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। কারণ এটা সাধারণ পানি নয়, এটা বিশ্বনবীর পূর্বপুরুষ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। এই জমজমের পানিটা এমন পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধু তৃষ্ণা। ইফ ইউ আর থার্স্টি ইউ ক্যান হ্যাভ দ্য ওয়াটার অফ জমজম, আপনার তৃষ্ণা চলে যাবে। জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে, পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে। কোন সুবহানাল্লাহ। জান্নাত পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি? ধৈর্য ধারণ করতে